ধন্যবাদ। ম্যাক্স স্পোর্টসের স্পোর্টস আড্ডায় যুক্ত হয়েছেন জাবির আহমেদ রইস, সুনামগঞ্জ জেলা ফুটবল দলের সাবেক ফুটবলার। আমরা কথা বলবো জাবির আহমেদ রইসের সাথে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার ফুটবলের হাতিকড়িটা মানে ফুটবলে কখন আপনি গিয়েছিলেন সেটা আমাদের ফুটবল হচ্ছে 89 সাল থেকে আমার শুরু, কারণ তখন স্কুল লিগ জমজমাট ছিল সুনামগঞ্জ স্কুল লিগ। আমি খেলতাম শুধু, একমাত্র আমি ব্যক্তি আছি ফুটবলের সাথে এখনো জড়িত আছি। মাদ্রাসা টিমের প্লেয়ার আমি, জুবিলি স্কুল, এইচএমপি স্কুল। তখন স্কুল টিম এত জমজমাটপূর্ণ খেলা ছিল, মানে দর্শক গ্যালারি পুরা খালি স্কুলের ছাত্রছাত্র ছিল, অভাব নাই। স্কুল লিগটা যদি শুরু হয়ে যায় আবার, তাহলে আবার প্লেয়ারের অভাব হবে না এই দেশে, মানে প্রতিটা জেলায় প্লেয়ারের অভাব হবে না। অনেক প্লেয়ার ছিল। আমার একজন স্যার ছিল শফিক স্যার, উনি মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। ওই স্যারের উসিলা এবং আমার আপন এক বড় ভাই ছিল শাকিল ভাই, উনি ডিফেন্স খেলতো। ওই তাদের অনুপ্রেরণা আমি এই খেলাতে আসছি। ধন্যবাদ। আচ্ছা, আপনার প্রথম কোচ কে ছিল? আপনার স্কুল জীবনে বলেছিলেন কোচ রয়েছে, স্টেডিয়াম ভিত্তিক বা প্রফেশনাল ফুটবলে আপনার প্রথম কোচ কে? আমার প্রফেশনাল ফুটবল কোচ ছিল ছোট নাজির, সারা বাংলাদেশের মানুষ চিনে। উনি ন্যাশনাল রাশিয়ার টিমের সাথে ছিল। ছোট নাজির নামে খ্যাত, আমাদের সুনামগঞ্জ জেলার ডিএফ এর প্রেসিডেন্ট ছিল। উনি হলো আমার প্রথম কোচ। ধন্যবাদ। আপনার জীবনে আপনি সিলেট, ঢাকা বা বিভিন্ন দূর দূরান্তে কোন কোন ক্লাবে খেলেছেন একটু জানতে চাচ্ছিলাম। আমি সিলেট খেলছি, সিলেট আজাদ স্পোর্টিং ক্লাবে খেলছি, সিলেট ইউনাইটেডে খেলছি, সিলেট গ্লোরিয়ার্সে খেলছি। আর সুনামগঞ্জ জেলার তো অনেক টিমে খেলছি, অনেকগুলো 29 বছর ফুটবল লাইফে অনেক টিমে খেলছি, সবগুলোর নাম এখন আর মনে নাই। আচ্ছা, এখন ফুটবলের কোন দায়িত্বে রয়েছেন আপনি? আমরা দেখে থাকি ফুটবলে বিভিন্ন প্রান্তে ফুটবল মাঠ যেখানে সেখানে জাবের আহমেদ রয়েছে। এখন কিসের সাথে জড়িত? এখন আছি বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির শুভেচ্ছা দূত হিসাবে, এবং বাংলাদেশ কোকো ফুটবল অ্যাসোসিয়েশন বিভাগে, মানে সেন্ট্রাল, আমি ক্রীড়া সম্পাদক। আর আমি চট্টগ্রাম আবাহনীর সাথে জড়িত আছি, আর টুকটাক বসুন্ধরার সাথে জড়িত আছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি তারুণ্যের জাতীয় ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের জন্য সুনামগঞ্জ জেলা দল প্র্যাকটিসে। এই টিমটা নিয়ে আপনি আশাবাদী কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের টিমটা তো অনেক সুন্দর, ভালো টিম, কিন্তু সবই ইয়াং জেনারেশন। কিন্তু কথা হচ্ছে, যদি টিমটা যদি নিজের সবটা যদি ঢেলে দেয়, ও যদি যেটুকু জানে তারটা যদি সে দেয়, তাহলে আমার মনে হয় ভালো রেজাল্ট করে বাড়িয়ে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের টিমের খেলা খেলতে হইব। যদি নিজস্ব খেলা খেলে যে আমি আমার খেলা খেলবো, তাহলে হবো না, তাহলে টিম রেজাল্ট করতে পারবে না। টিম ওয়ার্ক করতে হইব, সবাই টিমের রেজাল্ট বাই করতে হবে, যে আমার টিমটা যেন সবাই মিলেমিশে খেলবো, টিমের জন্য খেলবো, আমার খেলা দেখানোর জন্য না। একটা আদর্শ টিমের জন্য টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। টিম ওয়ার্ক বাড়াতে কি কি গুণাবলী থাকা প্রয়োজন একটা টিমের মধ্যে, সেটা জানতে চাচ্ছিলাম। সবচেয়ে বড় ভাইচারা থাকতে হবে, যে আমি আমার থেকে বেটার পজিশনে আছে, যে সে একবার দুর্বল প্লেয়ার হোক, আমার থেকে বেটার পজিশন, তাহলে বলটা দেবে, গোলটা করাই। গোলটা করলে টিমটা গোলটা পাবে। আমার নামটা তো প্রয়োজন, টিমের নামটা প্রয়োজন। আমি এক গোল করলাম, 2 দিন করবো আমার নাম অমুকে গোল করছে, কিন্তু যদি পুরো টিমটা জিতে, সুনামগঞ্জ জেলা দল দিচ্ছে, ওইটা হলো সবচেয়ে বড় জিনিস। নিজের নাম না চিন্তা করে জেলার চিন্তা করো। ধন্যবাদ জনাব জাবির আহমেদ রাইসকে আমাদের মূল্যবান বক্তব্য আপনার দেওয়ার জন্য। ধন্যবাদ।